আমরা কোনদিন মুসলমান হইয়া কোনদিন সনাতন ধর্মের মানুষ যারা আছেন, খ্রিস্টান ধর্মের, জৈন ধর্মের, শিখ ধর্মের, কোন ধর্মের মানুষরে এইভাবে দরিয়া কইছি না হো আল্লাহ হো আল্লাহ কইলিলে যে মুসলমান হয়ে যাব তা নাই। কোনদিন আমরা এইভাবে কোনদিন আমরা চাপ সৃষ্টি করছি না, করছি না হজ্জাল। আমরা এটা কই না, আমরা রেখেও গালি দিলেও মারলেও, কারণ আমরা বিশ্ব নবী ইসলাম ধর্মের মহানেতা যিনি মুহাম্মদের এইভাবে ধৈর্য ধারণ করছেন, সবর করছেন, গতিকে আমরা সবর করি। আমরা কোনদিন অন্য ধর্মের ধর্মীয় স্থানের উপর আমরা আঘাত করছি না, আমরা খেয়রের দরিয়া আমরা কই না। কিন্তু দুঃখ লাগে সেই উপমহাদেশের মধ্যে একটা অতুলনীয় দেশ, এশিয়া মহাদেশের মধ্যে একটা ভারতবর্ষ, এত সুন্দর একটা দেশ, সেই দেশের মধ্যে মাঝে মধ্যে এইরকম কিছু জিনিস ভাইরাল হয়। বিভিন্ন জায়গায় দেখা যায় কিছু অন্য ধর্মের লোক যারা, যাদের ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, ধর্ম গ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই, এরা এইভাবে মানুষের উপর অত্যাচার চালায়। বাইরে দেখেন, সোশ্যাল মিডিয়া দেখতে পাইছেন, জানি না কোন এক জায়গা, পুরাপুরি ঠিকানা পাইছি না, আমাদের ভারতবর্ষে হবে, হিন্দিতে এরা কথাবার্তা করতেছে। মাদ্রাসার দেখলাম 3টা ছাত্ররে সনাতন ধর্মের কিছু বায়ানতে দরিয়া কইতরা হ জয় শ্রীরাম, জয় শ্রীরাম, এইভাবে যে 3টা ছাত্ররে দিয়া জয় শ্রীরাম যখন খোয়ানি আরম্ভ করলাম, বাচ্চারা দমকাইয়া, বাচ্চারা ডরাইয়া জয় শ্রীরাম কইতে বাধ্য হইছেন। এরা যদি জয় শ্রীরাম কইলায়, এরা কিতা মুসলমান তাকি খারিজ হয়ে গেছে নি বলে জিনা ছাপের মুখে পড়িয়া কইছেন। আর জয় শ্রীরাম কই দিলে সে কিতা হিন্দু হয়ে যাইবনি, সনাতন ধর্মের হয়ে জীবনী বলে জিনা। আমার দুঃখ লাগছে দেখিয়া 100 কোটি হিন্দু মানুষ ভারতবর্ষে আসন, মনে করকা 100 কোটি জয় শ্রীরাম কইয়া আবো হয় না, যদি মুসলমানে যদি খোয়া লাগে জয় শ্রীরাম, তাহলে আমরা রেখা 100 কোটি যদি হইয়া যদি জয় শ্রীরাম যদি পুরো হয় না, আমরা রাখো, আমরা হইব। যার কারণে দুঃখ লাগছে এই বাচ্চান্তরে দরিয়া জেনে এমন ভাবে চাপ সৃষ্টি করছেন। আহারে দেখিয়া বড় দুঃখ লাগছে, এটা খুব নিন্দা আমি জানাই। আর আমি একজন গুনাহগার, আমার পক্ষ তাকিয়া দেখিয়া দুঃখ লাগছে। কারণ কোন ধর্মের মধ্যে ইলা নাই অন্য ধর্মের মানুষের উপর চাপ সৃষ্টি করা। আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআনের মধ্যে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যেটা আছে তুমি পালন করো, অন্য ধর্মের উপরে আঘাত করিও না, যার যারি নিয়মে যার যারি ধর্ম তুমি দেন পালন করো। নেতাজি সুভাষচন্দ্র বসু তার জীবনী দেখলাম, বা তাই হইছেন, ইংরেজের কথা তাই উপস্থাপন করছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর গানের বইয়ের মধ্যে দেখলাম একটা পণ্ডিতে লেখছেন, যে কোনো ধর্ম তুমি পালন করো, প্রত্যেকটা ধর্মের মানুষের তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা দরকার, তার ধর্ম গ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকা দরকার। খেনে কইলা বলে সে যদি ধর্ম ব্যাপারে বুঝে না, ধর্ম ব্যাপারে জ্ঞান থাকে না, গ্রন্থ ব্যাপারে জ্ঞান থাকে না, দুনিয়ার জমিনে এই মানুষেরা ফসাদ দাঙ্গা ঝগড়া করবা। একদিন নেতাজি সুভাষচন্দ্র বসুজি, নেতাজি তার ছাত্র জীবন স্কুলে গেছেন, নেতাজি স্কুলে গেছেন, ইংরেজের একটা ছাত্র আর নেতাজি সুভাষচন্দ্র তাইনো এক ছাত্র, একটা স্টুডেন্ট, আর একটা ছাত্র আসলো ভারতবর্ষের, সে একজন বাঙালি মানুষ। তার হাত লাগছে ইংরেজের এক ছেলের শরীরের মধ্যে, তার হাতটা লাগি গেছিল, লাগার সঙ্গে সঙ্গে সে ধাক্কা মারি দিল হারে এই ইন্ডিয়ার একজন ভারতের একটা ছেলের, একটা ছাত্ররে। তখন নেতাজি কইলা ইংরেজের ছেলের কইলা যে, ইংরেজ হইতে ব্রিটিশে শাসন তখন করছে ভারত, ব্রিটিশের ইংরেজের ছেলের কইলা তুমি এখানে এই ছেলেটারে ধাক্কা মারলাই, বলে সে হইল গিয়ে একজন সবথেকে বেশি নিম্ন স্তরের মানুষ, সে একজন প্রজাদের মানুষ, সে একজন মন্ত্রীর মানুষ, আমরা হইলাম গিয়া সবথেকে বড় বংশধর মানুষ। এইভাবেই যখন কইছে তখন চুপ থাকি গেছেন, স্কুল থাকি বাহির হইয়া। নেতাজি কইতে আমি সেই ইংরেজের ছেলেটা দালালটারে ধরে আমি খুব বেশি মারছি, মারিয়া কইলাম দেখ এইরকম কোনোদিন কাজ করিস না, কারণ তুই না মানুষ, সেও মানুষ, যার যারি ধর্ম আলাদা, কিন্তু এইভাবে তারে ঘৃণা করা তোর পক্ষে সম্ভব নাই, তোর তুমি এরকম করতে না, এইভাবে কোন ধর্মে কইছে না জানি আর আকিস ঘৃণা করতেও মানুষরে, যে মানুষের জমিনের মধ্যে খারাপ কাজ করিয়া থাকে তারা ঘৃণা করতে।
মানুষ খারাপ কাজ যদি লিপ্ত থাকে তারে আপনি ঘৃণা করেন। এর জন্য বিশেষ করিয়া দুঃখ লাগছে দেখিয়া এই যে যেটা কর্ম যেটা এই যে বিশেষ করিয়া যেটা অত্যাচার এটা একটা অসুন্দর মনে পঞ্চায় সুন্দর লাগছে। ভাই মুসলমানের লাগি দয়া করি আল্লাহ কে ওয়াস্তে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে দেখো ভারতের জমিন আল্লাহ আমরার দান করছেন। আল্লাহর বাড়ি হয়েও কারণে এই গড় যেখানে কেন হইল গিয়ে আল্লাহর বাইতুল্লাহ। আল্লাহ দেখছি না আল্লাহর একটা নিশান, জান্নাত দেখছি না জান্নাতের একটা পাথর হইল হজরে আসদ। নবী দেখছি না মদিনায় নবীজি শুয়ে আছেন গম্বুজে খাজরা দেখলে শান্তি পাওয়া যায়। এর লাগি দয়া করিয়া বর্তমানে ট্রাভেলসের বিভিন্ন সুবিধা দিছে। উমরা হজর প্রতি মানুষ খুব বেশি অগ্রসর হইছেন। উমরা যেটা করা সুন্নত আদায় করা সুন্নত, কিন্তু এটা নফল ইবাদত। মাগরিবের জেলা নফল, আপনার জোহরের নফল আদায় করলে সওয়াব। আর যদি আদায় করো না কোনো অসুবিধা নাই। তবে যারা উপরে হজ ফরজ আছে ফরজ তো ইয়া উমরা করার যাইতরা নফল আদায় করডা যতবার উমরা করকা ফরজ আদায় না করলে তেন গুনাহগার হইবা। ফরজ জেলা ইসলামের আহকাম বুনিয়াদ হইল পাঁচটা: কলিমা, নামাজ, রোজা, যাকাত, হজ। হজ এটা হইল গিয়ে ফরজ। হ্যাঁ, এই যে ফরজ তো ইয়া আমরা নফলে ঘুরে দৌড়াই 5 লাখ, আর হজ উমরাত গেলে 1 লাখ হয়ে যায় না। আচ্ছা, আপনার উপরে ফরজ নাই, আপনি মনে চার বেশিরভাগ দিলে আল্লাহর বাড়ি খান্তা দেখতা, আল্লাহর ঘর খান্তা দেখতা, কাবা ঘর যাই, মদিনা জিয়ারত করতে যাকবা। কিন্তু হজর মাসলা আলাদা বাবা। হজর মৌসুম লাগে, হজর মাস। হজ যখন আপনি যাইবা, হজ যাওয়ার পরে আপনার আরফা পাইবা, মিনা পাইবা, মুজদলিফা পাইবা। তারপরে খান কর্মারা কুরবানি দেওয়া, বিদায় তাওয়াফ করা, সম্পূর্ণ হজর সময়। এই যে হজ যেটা উমরা হজ 100টা ফরক, একটা হজর সমান হইতো নাই। আমরা নেশাবে মাল বুঝি না। হজর মাল যাকাত একটা আসলেন, যাকাত যাকাত আমরা তাই মানছে দেই না। আমরা কই যাকাত বদরুদ্দিন আজমলিকা পয়সা বেশ না হয় হয়তো বদরুদ্দিনে দিবা হাসাও বেটা দে র কইবা বলে তাই মনে পিতা গুসু খাইলেন না, একটা প্রশংসা করনা। আমি নিজে দেখিয়েছি, বুঝাই গেলে দেখবা প্রায় বাড়ির তো টুকটুক দিছন কিনিয়া তারা যাকাতর পয়সা এদের একটা ফাউন্ড থাকি দিত। প্রায় মানুষের গড় বানাইয়া দিছে। সরকারের জেলা গড় বানাইয়া দিয়ে সরকার থেকে আয় না, ফাউন্ড আয় না, বেজান গড় আয়। এইভাবে প্রায় মেসা বকলরে প্রায় দুর্বল মানুষের গড় বানাইয়া দিছে। তারার বৎসর যাকাত কোটি টাকার উপরে হয়ে যায়। বুঝো কত সম্পদ, কত ইনকাম। যাকাত আমরা হিসাব করি না। যাকাতর প্রতি দয়া করে খেয়াল করক, নেশাবে মাল ওঠারে হয় 52.5 তোলা রূপা। রূপার দাম বর্তমানে কত হইব মনে করক 55,000 কিবা তো 50,000 কিবা তো মনে করক 60,000। 60,000 যদি টাকা হয়, আপনি ব্যবসা বাণিজ্য করডা, আপনি দোকানদারি করডা, আপনি গাড়িও বালা চালাইতরা, রুজি রোজগার যে কোনো কৌশলে করডা, কন্ট্রাক্টরিও করডা, আপনার ঋণ মারিয়া, মাজনের ঘরের ঋণ মারিয়া, যে কোনো মানুষের ঋণ আছে সারা মারিয়া, বৎসর খাইয়া দাইয়া যদি দেখা যায় ও পরিমাণ সামান আপনার কাছে রয়েছে, টাকা রয়েছে আপনার ব্যাংক বা আপনার হাতে, এই পরিমাণ বলে 55 থেকে 60,000 কিবা তো 70,000 কিবা তো 1 লক্ষ কিবা তো 1.5 লক্ষ কিবা তো 2 লক্ষ, এই পরিমাণ সামান ক্যাশ থাকি গেলে ঋণ বাদে আপনার উপরে যাকাত কি তো হইছে বলে ফরজ হয়ে গেছে গিয়া। আমরা প্রায় মানুষের ক্যাশ আছে না, প্রায় মানুষের ক্যাশ আছে, কিন্তু আমরা 3 লাখ 2 লাখ 2.5 লাখ আছে যাকাত দিয়ার না। গড় বানাইতাম, যাকাত কি দেবো? গড় তো বানাইবা, ইগুন তোর যাকাত দেও লাখ 2,500, 1025 টাকা, 2.5 টাকা আপনি যাকাত দিতা, 1 লাখ টাকা 2,500 টাকা যাকাত দিতা। ফকির, মিসকিন, প্রতিবেশী, গরিব, মাদ্রাসার ছাত্র, গরিব কিতাব লইতে পারেন না, মাদ্রাসার ছাত্র পড়াশোনা করডা, যেটা ছাত্র রাখছ মাদ্রাসাত আপনি দেখবা, আগে প্রতিবেশী হকির মিসকিন তারে দিয়া, তারপরে দেখবা মাদ্রাসায় তো দেওয়ার দরকার আছে, দেখবা আপনি যাকাত না দিলে এগুন আপনার সম্পদের মহিলা আপনি এগুন দিতা। আমরা যাকাত রে খেয়াল করি না, আমরা তো যাকাত সাধারণ মনে করি। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি একটা ঘটনা আনছেন, আমি আপনারা সামনে আনিয়া। এর জন্য যাকাতর মাসলা হইল বৎসরের হিসাব।
সারা বছর। হার্ডওয়্যারের দোকান আছে, ব্যবসা আপনি কড্ডা মাজনের ঘর 3 লাখ ঋণ, মাঞ্চর তরে 3 লাখ, এগুন ফাইতে পারো না ফাইতে পারো, এগুন হিসাব দরকার নাই। ক্যাশ আপনার পুঁজি হিসাব গরকাপ, ক্যাশ মাল আপনার ঘরের মধ্যে আছে, জিএসটি কাটিয়া এই টাকাটা যেন আপনার ঘরে 15 লাখ টাকার সামান আছে, রানিং মাল যখন বেশিবা তখন ভাইবা ভাইবা না। এইভাবে ফান দোকান হোক, রেশন দোকান হোক, হিসাব করিয়া একটা লামসাম একটা হিসাব করিয়া টাকাটারে আপনি কি করবকা, যাকাত হিসাবে আদায় করবকা। কইবা জিনা হুজুর 7,000 টাকা দিয়া আর আমি যাকাত তো দিয়া, আর বলে জিনা যাকাত কোন হিসাব করিয়া আলোক করিয়া 7 বলে আপনার কাছে টাকা আসলো 3 লাখ, 3 লাখে দেখা গেল 2,500 করে 7,500, ওগুন হিসাব করিয়া দেওয়ার পরে বাকি যা দিবা এগুন আপনার সদকা লিল্লাহ। কি যাকাত এগুন আপনি আদায় করে দিতে, এগুন আপনার হিসাব করিয়া দিতে, এগুন কম হইতো না, বরং ওগুন সমান 1 টাকা ভাজিল যাকাতর এগুন আপনি আদায় করতে। বাকি আরো যত মনে করে দেখবা, আর আম তৈরি দিলে যাকাত আদায় হয় না, বলে দিলেইছি এক লামসাম টাকা, এগুলো তো 2,500 বাটি লাইছি, আপনার কিমান 7,000 রুপে যাকাতর পয়সা, এগুন হিসাব করে দিতে, এগুন ফরজ, এগুন আপনার আমার লাগি খাওয়া জায়েজ না, এগুন সম্পদের ময়লা, এগুন দিলাইতা। আল্লাহ এখন বন্দারে তোমারে দিছি আমি, একটা অংশ তুমি গরিব মিসকিনরে দেও, এরা সাহায্য ভাও, এরা চলো, তোমারে দিছি আমি সম্পদ, তুমি খুঁজিসলাই কিবা তো তোমার বাপে কইসলা, বেশ করে দোয়া করসলা, তোমার বাপর দোয়ারে কবুল করছি, কিবা তো তুমি খুঁজিসলাই, তোমারে আমি দিছি, তুমিও যাকাত এগুন আদায় করে দাও। আর কুরবানির মাসলা হইল গিয়া, কুরবানি দেওয়া তো ওয়াজিব, ইগু হইল ঠিক মানে কুরবানির সময় লাগিয়া আস্থা বছর হিসাব নাই। ঠিক কুরবানির সময় ঈদের 3 দিন আগে, 5 দিন আগে, 7 দিন আগে, 10 দিন আগে হজর সান ঢুকি গেল গিয়া, ঢুকার পরে দেখো এতদিন আপনার কাছে কোনো টাকা পয়সা নাই, হঠাৎ একটা বিদেশ থাকি ছেলে বেঙ্গালুর থেকে আইছে, টাকা 30,000 লইয়া ক্যাশ, আপনার কাছে 10-40,000, আবার তো 60,000 ফুটছে না না, কইবা তো আমার ওয়াজিব নাই। কুরবানির মাসলা দেখো যাকাতের মাসলা একরকম, আর কুরবানির মাসলা হইল গিয়া আর একরকম। আপনার ঘরে ফ্রিজ আছে 2টা, একটা ব্যবহার করডা, একটা আপনি স্টকে রাখা, ওটার মূল্য আপনি ধরি লইতাম, গুদাম কত 15,000, 40 আর 15 55 হয়ে গেছে না। কুকার আছে 2টা, একটা আপনি ব্যবহার করডা, একটা আপনার সামসাইটো তুলিয়া তো অগুয়া হিসাব ঢুকবো। তারপরে আরো ওলা বিভিন্ন জিনিস ব্যবহারকৃত নাই, বড় বড় বাসন আছে ঘরের মধ্যে, এগুন ফাজিল ব্যবহারকৃত নাই, এগুন আপনার ঘরের মধ্যে ফাজিল, অগুন হিসাব ঢুকি যাইব। ইলা কত সামান আপনার ঘরের মধ্যে আছে ব্যবহার করডা না, যেগুয়া ব্যবহার হয়ে যাব এগু আপনার হিসাব হইতো নাই, সারা মিলাইয়া দেখবা 60,000 হয়ে গেছে, কুরবানি আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে গিয়া। আমরা দেশ কোন জায়গাত কিছু বকি দখল আছেন, কইবা হুজুর কুরবানি দিয়া কিতা করতাম, এমনিও 2 কুরবানির মাল হয়ে যায়, বুঝাইছে কুরবানি লাগে না হুজুর, এমনি বরি যায়, তা কিতা হই না কিতা। ও আল্লাহ, নবীজি ফরমাইছেন সবটা কি কম বক্ত হইল গিয়ে, যে কুরবানির চাঁদ দেওয়ার পরে তার সাধ্য আছে দিত, হে মানসর ভাই চায়, সবটা কি বড় কম বকি, যার কারণে মানসর ভাই চাইতে না, তোমার খেয়াল থাকতো তুমি মানুষেরই দিতাম। কুরবানি খেয়াল করি সবর উদ্দেশ্য দেওয়া। আর 2 নম্বরে কোন বেমার আসতে গোশত খাইলে, গোশতর দ্বারা মানুষের বেমার শিফা হয়। কেমনে গোশত খাইলে দেখুন জানি বেমার ক্ষতি করে, কুরবানির গোশত খাইলে তেমন ক্ষতি করে না, এর লাগে কুরবানির গোশত খাইতা। আর বলে কি বলে কুরবানিটা দিলে মানুষের গরিবী হালত আল্লাহ দূর করিয়া থাকে, মানুষের গরিবী হালত আল্লাহ কিতা করে দূর করে। এর জন্য কুরবানি দেওয়ার খেয়াল করবা, আমার ওয়াজিব না, মুস্তাহাবি হালতে দিবা। তবে এক জিনিস মুস্তাহাবি হালতে দিলে খেয়াল করবা, বেশি ঋণদার তখন যদি ঋণদারে যদি কুদায় তে না দেওয়া বালা, ঋণদারে যদি খালি কুদা খবর বা কুরবানি দিতে ঋণ সারা রয়েছে বেটা ঘর ফাইয়ান না, তার আগ বেরিলাম ইলা না, বুঝাইছে ঋণদার ডেকিয়া হক্কা বাপ, তোমার ঘরে আমার 4,000 টাকা, তোমার ঘরে আমার 7,000, 10,000 টাকার আবার ঋণ আমি মারতাম পারছি না এই বছর। কুরবানির মৌসুম আইছে, বাচ্চা নিতে বড় আশা করছ, আমিও বড় খেয়াল করছি, সোয়াবের উদ্দেশ্যে দিতাম। কুরবানি দেওয়া তো সোয়াবের হিসাবে এখন আমি যাইয়ার নাম, তখন মালিকে যদি কোন দোকানদার ওখানে আশা করছো দিলাও দেও, কোনো বাধা নাই। আর মালিক অকলরে না বুঝাইয়া
গিয়ার ইন্দারকে না বুঝাইয়া লুকাইয়া গিয়া আমি কুরবানি দিয়ার জানিয়া রাখবা নবীজি ফরমান ইলা তুমি তান দিও না কবুল হইতো নাই যার কারণে আল্লাহর বান্দাগণ যাদের উপর ওয়াজিব আছে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে ওয়াজিব আদায় করার চেষ্টা আমরা করতাম আর যাকাতের প্রতি আমরা খাস করে খেয়াল করতাম হজ হইল গিয়ে যেমন হজর মাসলা তেমনি ভাবে তবে বড় আন্দাজে ওটা লওয়া হয় 7.5 তোলার রূপার পরিমাণ সোনার পরিমাণ ওটা লন যদি আপনি দেখো সারা বছর খাইয়া দেয়া আপনার কাছে হজর পরিমাণ সামান আপনার কাছে রয়ে গেছে গিয়া মনে করেন 7.5 তোলা সোনার দাম হইব বর্তমানে 6 লক্ষ টাকা ক্যাশ আছে দেখা যায় 12 লাখ 13 লাখ 15 লাখ হজ গেলে কি 6 লাখ খরচ হয়ে যাইব জমিন তো আপনার 4 কাঠা পাইমু ওটা চিন্তা থাকে না হজর কোনো আমরা চিন্তা নাই হজ ফরজ 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 তো আমরা উমরা করিয়ার নফল করিয়ার ভাই যত বেশি করিয়া খরচ মন সওয়াব পাইবা কিন্তু ফরজ আদায় হইছে না এর লাগে এক গুরে কইবা বলে না না আমি উমরা আগে করিয়াই ওটা রাস্তা চিনিয়াই মইতাও বেকার হজ কত সুন্দর সিস্টেম গেলে দেখবা হজ একজন হাজি বেড়া লাগবার কথা নাই তা বেড়া লাগুন এক গুরু আসুন এটা বেকি আগে বলাত কার্ড আছে চুড়ি আছে বেড়া গাইলে পুলিশ দেখাইলে গরনিয়া দেয় সিস্টেম আছে জেলা ডরি বইলে মাছ আইয়া লাইনে লাইনে ঢুকনো ওলা পুলিশে তার ফান বাতাইয়া তৈছে ব্যারিকেড লাগাইয়া হবাই যাইতা ও যাইতা অমুকা যা হবাই বারো হবাই যাইতা হবাই বারো এটা তো সুন্দর সিস্টেম হজর সিনার দরকার নেই এমনি সিন পয়লা গেলে 2-4 দিন সপ্তাহ দিন এক দূরের লাই সপ্তাহ আমরা মাত্র 2 দিনে সারা টুকাই চিনলি সব দরজা গেট কোনবা ঢুকা কোনবা লিফট কোনবা কিটা সারা আমরা 2 দিনের দিন চিনলাইছি ইটা বেহুদা কইতে আসলে যাইতা বলে পয়লা একবার কে দেখিয়াই বাদে হজর ঠেলাই গো আলাদা আপনি যত দেখিয়া হজর সময় ঠেলা যেগু থাকবো তা কারণ লাখ লাখ এই সময় হজর সময় 24-25 লাখ টাকা হয় তারপরে আরো লোকেল আরো 6 লাখ টাকা হয় বুঝাইছেন নি 28-30-32 লাখ টাকা হাজি হল এই সময় আপনার ঠেলা উমরা তো এমন হয় না হলটা সব সময় 3-4 লাখ 2.5 লাখ উর্ধে 5 লাখ এত কি তো বেশি না একটা ঠেলাও জমাই থাকে আল্লাহর ঘরে চতুর্দিকে উমরার সময় আপনার 14 কিলোমিটার দূর হইলে হাজির রাখিতে লাগা নাই বুঝ পাইছেন এর জন্য আল্লাহর বান্দাগান আল্লাহর বাড়ি দেখার খেয়াল দেখতা দেখো আপনার ওসিয়ত নাই আল্লাহর বাড়ি দেখতা দেখো কা দয়া করে উমরা হজ আপনার ওসিয়ত নাই যাকবা যারা উপরে হজ ফরজ দেখা আছে অটাল সম্পদ বাইরে হজ ফরজটা আদায় করার চেষ্টা করো কা যাকাতটারে আদায় করার চেষ্টা করো একদিন যাকাতের জন্য আফসোস করবা বাইরে মুকাশাবাতুল কুলুব ইমাম গাজ্জালির একটা ঘটনা বদলাঙ্গা সংক্ষেপে কইয়ার এক বাইরে একজন বাই মারা গেছলা আর বাইয়ে খাবে দেখছে তার বাইরে কবরের মধ্যে কি রইছে বলে গলার মধ্যে সাপ ফেসাইয়া দেওয়া ঘুমটা কি উঠিয়া বুজুর্গে গিয়া কইল বুজুর্গর নামটা আমার স্মরণে আন্না বুজুর্গে কইল বুজুর্গে কইরা তোমার বাইর উপরে বাইর সম্পদ কেমন আসলো বলে ফারা সম্পদ বলে তোমার বাইয়ে যাকাত দিছেন নানি বলে এটা কোনোদিন দিতে দেখছি না বলে যাকাত দিছলা না কান গলার মধ্যে সাপ দিয়া মানে বেড়ি বান্ধানি হইছে কিয়ামতের দিন আগুনের বেড়ি বানাইয়া মানুষের গলায় বান্ধিয়া দেওয়া হইব আর যাকাতের পরিমাণে সাপ আল্লাহ সৃষ্টি করবা সেই সাপে কিয়ামতের দিন কামড়াইব বন্দারে সম্পদ তুই আল্লাহ রাস্তা দিছলে না এর জন্য তোর যাকাত হইল গিয়ে যাকাতে তোর এখন কামড়ার আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখো আমি আর দীর্ঘ আলোচনা যাই আর না ঠান্ডার দিন যাকাত এবং হজ এই দুইটার প্রতি খাস করে খেয়াল করবা দোয়া করেন না গর্ব করে দোয়া করেন আল্লাহ আমার দন দৌলত দেও আমি যাকাত দিম মানুষের সাহায্য করব দন দৌলত দেও তোমার বাড়ি যাইতাম বড় হজ করতাম ওলা আশা নিয়ে দোয়া করব দেখবা আল্লাহ আপনারে বড় হজ করাইবা মানে মেইন হজ করাইবা বেশ করিয়া দোয়া করব আল্লাহ আমার ওলা সম্পদ দেও আমি যাকাত দিম দেখবা যাকাত দিলে আল্লাহ বড় খুশি হন সম্পদের মধ্যে আল্লাহ বরকত দিলেন এই সম্পদ কমে না দিনে দিনে খালি বাড়তে থাকে সুবহানাল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা সবে আল্লাহুম্মা আমিন।